যখন ক্লাসরুমে এডুকেশন ঠিক হয় না তখন কোচিং সেন্টারের জন্ম হয়। আমরা টিচার্স ট্রেনিং, টিচার্স রিক্রুটমেন্ট এবং টিচারদের ক্লাসরুমে পরীক্ষা নেওয়া, লেখাপড়া করানো, সেই ব্যবস্থাগুলো আমরা করছি। অতএব আমরা যখন ক্লাসরুম ইমপ্রুভ করব, আপনি দেখুন রেসিডেন্সিয়াল মডেল কলেজ অথবা বিজ্ঞান কলেজ সৈয়দপুর, এই ধরনের নামি দামি কলেজগুলোতে স্কুলের ছাত্রগুলো কিন্তু কোচিংয়ে যায় না, আপনি ক্যাডেট কলেজগুলো যায় না। কেন যায়? সেটা হচ্ছে আমাদের টিচিংয়ের দুর্বলতার কারণে। আমরা সেগুলিকে অ্যাড্রেস করছি এবং ক্রমান্বয়ে আপনি দেখতে পাবেন যে স্কুলের শিক্ষকরা স্কুলেই ইনহাউস কোচিং করবে এবং তার বিপক্ষে তাদেরকে যে ধরনের রিমানারেশন দেওয়া দরকার সেটা স্কুল কমিটি ব্যবস্থা করবে। আমি বুঝেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফাস্ট ঠেকানোর জন্য কোচিং সেন্টার বোর্ড পরীক্ষাগুলো যখন চলতো তখন এই সময়টা কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা। কিভাবে কোচিং সেন্টার প্রশ্ন পেয়ে যাবে? না, যখন 2018 সালে প্রশ্ন ফাঁস, আমি 18 সালটা বাদ দিলাম। দেখা যায় যে কোচিং সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে। আস্তে আমরা 2026 সালে পরীক্ষা দিয়েছি। মাননীয় অ্যাডভাইজার তিনি সুস্পষ্টভাবে বলেছেন এই প্রশ্নপত্র বিগত সরকার করেছে এবং এই ডিস্ট্রিবিউশন বিগত সরকার করেছে, আমরা শুধু পরীক্ষা কন্ডাক্ট করছি এবং এই ডেট বিগত সরকারের সময় দেওয়া। তো এখন আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেজারি থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কি না তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের থেকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে এগুলি সচল না অচল, বাউন্ডারি ক্যামেরাগুলো, এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি এবং আমাদের মনিটরিং সেল এই রুমে থাকবে, আমাদের মাদ্রাসার কনফারেন্স রুমে থাকবে, আমাদের প্রাইমারি এডুকেশন কনফারেন্স রুমে থাকবে। আমরা মনিটরিং সেল করেছি, সেখান থেকে আমরা মনিটরিং করব। এর মধ্যে কিছু হয় কি না সেই জন্য আমরা এখনও খুব সুন্দরভাবে সব অর্গানাইজ করেছি। ডিস্ট্রিক্ট ওয়েতে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসি, ইউনো, এসপি, পুলিশ এবং স্কুল কলেজের সচিবদেরকে নিয়ে হোয়াট নট উই অ্যাড্রেস এভরিথিং। এমনকি সাইবার ক্রাইম কীভাবে কন্ট্রোল করা যায় এই জন্য সাইবার স্পেশালিস্টদের কাছে ওই নাম্বারগুলো আমি পাঠিয়ে দিয়েছি।